রাজশাহীতে আবারও শুরু হয়ে গেল সেই রাজকীয় মেলা ঈদ উপলক্ষে। রাজশাহীতে দ্বিতীয়বারের মতো এই মেলাটা হচ্ছে অ্যান্ড এটা লাইট ডেকোরেশন অ্যান্ড হচ্ছে পুরা মেলাটা দেখে আমার খুবই ভালো লাগে, কারণ এত সুন্দর লাইটিং স্পেস অ্যান্ড অনেক অনেক কালেকশন ছিল। তো কি কি কালেকশন ছিল সেগুলাই দেখাবো তোমাদেরকে আজকের ভিডিওতে। অ্যান্ড লোকেশন কোথায় ছিল, কতদিন থাকবে এই মেলা, বিস্তারিতই থাকছে আজকের ভিডিওতে। এইবারের মেলাতে পুরা মুক্ত মঞ্চের গেট থেকে শুরু করে শেষ অবধি লাইটিং করা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল। তো মঞ্চে যে বসার স্পেস গুলো আছে সেইখান থেকে মেলাটা এত বেশি সুন্দর লাগছিল। দেন তারপরে আর কি আমরা ভিতরে ঢুকে গেলাম অ্যান্ড এইবার মেলাতে কিন্তু টিকিট লাগছে না, আর হচ্ছে সেটা জানি না যে পরে লাগবে কিনা। এইবার আমরা গেছি খুবই তাড়াতাড়ি, মেলার সম্পূর্ণ দোকান বসেছিল না, তবে এইবার মেলাতে নতুন এই ঝর্ণাটা ছিল খুবই সুন্দর অ্যান্ড সাইড দিয়ে পানি পড়ছিল। তবে লাইট ডেকোরেশন গুলো আমার খুবই সুন্দর লাগে। আমি রাজশাহীতে দ্বিতীয়বার এই মেলা দেখলাম। মেলাতে তেমন কিছুই কেনা হয় না, তবে ঘুরে ঘুরে দেখা হয়, মজাদার খাবার খাওয়া হয়, এটাই বেশি আনন্দ। এইবার যেহেতু মেলাতে তেমন কোনো দোকান বসেনি, তবে আপনারা এই সুন্দর ডেকোরেশন গুলো দেখেই পাগল হয়ে যাবেন। আর কিছুদিন পর থেকেই দোকানগুলো বসা শুরু হয়ে যাবে। আর আরাব বাবুকেও নিয়ে চলে গেছিলাম। তবে মেলাতে অনেক সুন্দর সুন্দর খেলার রাইড গুলা ছিল, এগুলাতে আরাব বাবু ওঠার জন্য খুবই জেদ করছিল, কিন্তু আমার খুবই ভয় লাগে। আর নাগরদোলা দেখে আমার একবারের মতো মনে হয়নি যে নাগরদোলায় উঠা উচিত, কিন্তু লাইটিং করা দেখে অনেক বেশি সুন্দর লাগছিল অ্যান্ড এইগুলাতে আমার খুবই ভয় লাগে। আমাদের পার্কের নাগরদোলাতে একবার উঠেছিলাম, তারপর থেকে আর কোনো নাগরদোলাতেই উঠা হয়নি। আর সবচেয়ে বেশি ভয় লাগে আমার এই নৌকাটাতে। সবাই চড়ার পরে এত বেশি চিৎকার করে, এটাও প্রথম একবার জীবনে উঠেছিলাম বান্ধবীর সাথে, তারপরে আর উঠার চেষ্টাও করিনি। অ্যান্ড এখানে কিছু কাপড়ের দোকান বসে গিয়েছিল আর কিছু খাবার দাবারের দোকানও ছিল। আর এইদিকে এক মামা ভাজা এমন ভাবে মাখাচ্ছে আর এমন এমন ডায়লগ ঝাড়ছে, ভাবছিলাম তো না জানি টেস্ট হয়, তবে আমাদের রাজশাহীর ভাজার মতো টেস্ট একদমই ছিল না। যেইভাবে ডেকোরেশন করলো আমি ভাবলাম সেই মজা হবে, তবে একদমই পছন্দ হয়নি কারোরই। আমার আপনের কারোরই পছন্দ হয়নি। আর বাকিরা খেয়েছো কিনা একটু জানাবে। আর এইদিকে আমার ছেলে তো বেলুন নিয়ে খুবই মজা করছে অ্যান্ড তার কিছুক্ষণ পরেই সব বেলুন একদম ফাটিয়ে দিয়েছে। আর এই যে দেখেন আপনাদের সবার পছন্দের আরাব বাবুর কি অবস্থা, শুকিয়ে কাটা হয়ে গেছে। এই জন্য ওকে বেশিরভাগ আমি ক্যামেরাতে নিয়ে আসি না, তবে আজকে ভাবলাম যে মজা করলাম তো একটু নিয়ে আসা হোক। অ্যান্ড মেলাতে যেহেতু বেশি দোকান বসেনি, এই জন্য টুকটাক কসমেটিক্স এর দোকানগুলো বসেছিল। আর মেলাতে সাধারণত যে কসমেটিক্স গুলা পাওয়া যায় সেগুলাই পাওয়া যাচ্ছিল আর কি। তারপরে পিছন সাইডে ভূতের বাড়িও বসেছিল, এই যে এর মধ্যে ভূতের কি কাহিনী দেখায় আর কি, আমি জানি না, কখনো ঢুকাও হয়নি, দেখাও হয়নি। তবে আমরা মেলাতে খেলার সব রাইড গুলাই পেয়ে যাবো। এন্ড দোকানপাট খুব কম বসেছিল। আর প্রতিবার মেলাতে এরকম 3 পিসের দোকান থাকেই, তো এই 3 পিসের দোকানটাও বসে গেছিল। তবে 3 পিসের এখানে একটা অফার ছিল, বিভিন্ন প্রাইসের 3 পিস ছিল এখানে। 3টা নিলে 999 টাকায় আমরা এই সুন্দর সুন্দর 3 পিস গুলো পেয়ে যাচ্ছি। 3টা নিতে হবে অবশ্যই। কোয়ালিটি মোটামুটি ছিল। তারপরে আমরা একদম শেষের দিকে চলে আসছি, মানে ভিডিওর শেষের দিকে। অ্যান্ড মেলার প্রথমে বের হতে এরকম সুন্দর সাবান পানির এই ভুরভুটি গুলা পাবো, আসলে কি বলে, কে কি বলেন আমাকে একটু জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার যেহেতু ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।